প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়া সংক্রান্ত সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 11ই নভেম্বর 2025। এই মুহূর্তের যে সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে, চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে 23-24 তারিখের পরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। তো এই সংক্রান্ত খবর এবং আগামী কয়েকদিনে ঠান্ডা কীরকম থাকবে, আবহাওয়া কীরকম থাকবে সারা দেশ জুড়ে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য, এবং গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, আগামী 22শে নভেম্বরের মধ্যে অ্যাকর্ডিং টু অর্থাৎ গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে ওয়েদার মডেল মানচিত্র রয়েছে এবং ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র রয়েছে, সেই পূর্বাভাস মানচিত্র অনুযায়ী দেখা যাচ্ছে 21শে নভেম্বর থেকে 22শে নভেম্বরের মধ্যে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে এবং এই নিম্নচাপটি যথেষ্ট শক্তিশালী হবে এবং 22শে নভেম্বরের মধ্যেই এটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং তার পরবর্তী সময়ে 23শে নভেম্বরের মধ্যে এটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যেতে পারে এবং 24শে নভেম্বরে দেখা যাচ্ছে এর গতিপথ পরিবর্তিত হয়ে এটি অন্ধ্র উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং তার পরবর্তী পূর্বাভাস আমরা এখনই বলা যাচ্ছে না, তবে পরবর্তী ভিডিওর মাধ্যমে অবশ্যই জানানো হবে। তো 24শে নভেম্বরের মধ্যে 24শে নভেম্বর পর্যন্ত পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং সেখানে যা দেখা যাচ্ছে এর গতিপথ কিন্তু মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়ে এটি সরাসরি কর্ণাটক উপকূলের দিকে, কেরালা উপকূলের দিকে অগ্রসর হবে, কর্ণাটক কেরালা উপকূলের দিকে এবং অন্ধ্র উপকূলের আশেপাশে অবস্থান করবে 24শে নভেম্বর এবং তার সেই সময়ই এটি কিন্তু গভীর নিম্নচাপ থেকে প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। 24শে নভেম্বরের পরবর্তী পূর্বাভাস কি থাকবে তা আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে জানাবো। এখনো পর্যন্ত 24শে নভেম্বর পর্যন্ত পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং সেখানে এটাই দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহ সেই সময় থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে আপাতত পূর্বাভাস মানচিত্র থেকে এবং এর যা বিস্তৃতি দেখা যাচ্ছে, যদি এটি উড়িষ্যা উপকূলে আঘাত করে তাহলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এর মারাত্মক প্রভাব পড়তে পারে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এবং ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকে এরকমই দেখা যাচ্ছে। 23-24 তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে এর গতিপথ আপাতত ট্রেন্ড যতটুকু দেখা যাচ্ছে, মধ্য বঙ্গোপসাগর থেকে এটি পশ্চিম দিকে অগ্রসর হবে প্রথমে এবং অর্থাৎ দক্ষিণ ভারতের উপকূলের দিকে এবং তারপরে 24শে নভেম্বরে এর গতিপথ কিন্তু দক্ষিণ বলা যেতে পারে উত্তর পশ্চিম দিকে এটি কিছুটা সরে যাবে এবং 24শে নভেম্বরের পরে 24শে নভেম্বর পর্যন্ত এর যা ট্রেন্ড দেখা যাচ্ছে এটি উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হতে পারে এবং উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হলে কিন্তু এর প্রভাব, আবারও বলা হচ্ছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী যে বিভাগগুলি রয়েছে এবং এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার ওপরে মারাত্মক প্রভাব বিস্তার করবে। ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। তো এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কীরকম থাকতে পারে সেটাও আমরা দেখে নেব। মোটামুটি 24শে নভেম্বরে ঘূর্ণিঝড়টি যখন তৈরি হবে সেই সময়ে এর আশেপাশের রেইন ব্যান্ডে বৃষ্টিপাতের কিন্তু তীব্রতা যথেষ্ট পরিমাণে থাকবে এবং এটি পরবর্তীতে দিক পরিবর্তন করে স্থলভাগে যদি দিক পরিবর্তন করে ঘূর্ণিঝড় মন্থার মতো, তাহলে বাংলাদেশে কিন্তু সরাসরি আঘাত করতে পারে। বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গে স্থলভাগে এসে এর প্রভাব
বিস্তার করার সম্ভাবনা রয়েছে আগের ঘূর্ণিঝড়ের মতো। তো সেই রকম পরিস্থিতি হলে বৃষ্টিপাতও কিন্তু যথেষ্ট পরিমাণে হতে পারে। তো কীরকম পরিস্থিতি তৈরি হবে আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে জানাবো। এখন আমরা সরাসরি দেখে নেব পূর্বাভাস মানচিত্র থেকে আগামী 24 ঘন্টায় কীরকম আবহাওয়া থাকতে পারে। সারা দেশ জুড়ে আবহাওয়া মূলত শুষ্ক অবস্থাতেই থাকবে, কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টা থেকে শুরু করে আগামী 5 দিনে দেখা যাচ্ছে না। তবে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার পূর্বাভাস মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, আজ 11ই নভেম্বর ভোরবেলার সর্বনিম্ন তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে প্রায় ভোর 5টার দিকে এদিকে রংপুর এবং রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে এসেছে, 16 ডিগ্রি সেলসিয়াস বা তার সামান্য নিচে। এবং সর্বোচ্চ এই সময়ের সর্বনিম্ন তাপমাত্রা রংপুর এবং রাজশাহী বিভাগেই দেখা যাচ্ছে। এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি এইদিকে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং ঢাকায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, অর্থাৎ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 12 তারিখেও সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় মোটামুটি 30 ডিগ্রি সেলসিয়াস বা 29 ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে এবং অন্যান্য বিভাগে তার থেকে কমই থাকবে। 13 তারিখ পরশুদিনও ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, তবে অন্যান্য বিভাগে এদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এইসব বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস থাকবে, সিলেটেও 28 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 27 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা যা দেখা যাচ্ছে মোটামুটি 14-15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রাজশাহী বিভাগ, এদিকে খুলনা বিভাগের মেহেরপুর এবং এদিকে রাজশাহীর কালাই, রংপুর বিভাগে গড়ে প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন মানে এসে পৌঁছাবে। মোটামুটি আগামী 72 ঘন্টা এইরকমই তাপমাত্রা থাকবে, তবে তার পরবর্তী সময়ে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আগামী কয়েকদিনের পূর্বাভাস। কুয়াশার পূর্বাভাসও থাকছে, কুয়াশার প্রতিদিন ভোরে মোটামুটি কুয়াশার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ঘন কুয়াশা পড়া শুরু হয়ে যাবে এবং এখনই হালকা কুয়াশা দেখা যাচ্ছে এবং প্রতিদিন ভোরবেলায় কুয়াশার প্রবণতা থাকবে, তবে আগামী এক সপ্তাহের মধ্যে কুয়াশার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এবং ঘূর্ণিঝড় সেনিয়ার এর তীব্র সতর্ক বার্তা। চ্যানেলের সঙ্গে থাকুন। ঘূর্ণিঝড় সেনিয়ার সংক্রান্ত পরবর্তী পরিবর্তন কি আসতে যাচ্ছে সেই সম্পর্কে জানার জন্য এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।